পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের ঢালিউডের রীতিমতো ৫টা সিনেমা রিলিজ পেতে যাচ্ছে এবং প্রত্যেকটা সিনেমাই হেভিওয়েট আর্টিস্ট এবং বড় বড় প্রোডাকশন, যেখানে চরকি লগ্নি করছে এবং শাকিব খানের মোস্ট অ্যাওয়ার্ডিং ফিল্ম বরবাদ, যেটার একজন বড় প্রডিউসার সুমি। তো আজকে আমরা কথা বলবো শুধুমাত্র সিনেমার বাজেট নিয়ে, যে কোন সিনেমাটার বাজেট এক্স্যাক্টলি কত। এখন এটা নিয়ে হয়তো কেউ একটা কথা বলতে পারে, কেউ আরেকটা কথা বলতে পারে, এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। বাট অথেন্টিসিটি বলতে শুধুমাত্র বাজেটের ক্ষেত্রে আপনারা একটা জিনিস বুঝবেন, যে যারা ফিল্ম নিয়ে খুবই অ্যানালাইসিস করে, হ্যাঁ, এবং ফিল্ম নিয়ে কথা বলে, ধারণা করে, তারা আপনাদের একটা ভালো ফিগার দিতে পারবে। তো আজকে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি আসলে বিভিন্ন ওয়েতে আমি যেটা কালেক্ট করতে পেরেছি, যে কোন সিনেমাটার বাজেট কত। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে সিনেমাগুলো আসছে, আজকে আমরা সেই সিনেমাগুলোর বাজেট নিয়ে কথা বলবো। ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ফিল্মস পাইতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো প্রথমে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা চরকির ফিল্ম, এটার নাম চক্কর। এটা নিয়ে কোনো হাই হুতাশ নাই। হ্যাঁ, ছোটো পর্দার বা ওটিটির আর্টিস্ট এরা আসলে বড় পর্দায় কিভাবে কাজ করবে, হ্যান ত্যান। তো চক্কর এটা আসলে মানে আপনি পুরো দস্তুর মেইন স্ট্রিম ফিল্ম না বললেও কিন্তু এই সিনেমাগুলো ভেরি লো বাজেটের তৈরি হয়। তো লো বাজেট বললেও কিন্তু এটা আপনি ধরেন প্রোডাকশন কস্ট দিয়ে ধরেন 80-90 লাখসের আশেপাশে এটা হয়। তো একদম যে আসলে ফেলে দেওয়ার মতো বাজেট ওরকম না ব্যাপারটা, এরকম ধরেন 1 crore মানে মাইনরিটি নিচে থাকে এই সিনেমাগুলোর। তো এবার আমি যে সিনেমাটার এর পরপরই আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, চক্করের পরপরই, তো এই সিনেমাটাও কিন্তু একটা মোস্ট অ্যাওয়ার্ডিং ফিল্ম আমি বলবো না, বাট এটা নিয়ে একটা সময় একটা হাইপ ক্রিয়েট হয়েছিল। এটা জিনের 3rd পার্ট, জিন 3, যেটাতে পূজা চেরি অ্যাক্টিং করেছে, যেটাতে অ্যাক্টিং করেছে সজল। হ্যাঁ, তো এই ছবিটার বাজেট আসলে কত আমি যদি বলি, যে জাজ কিন্তু আসলে ওইরকমভাবে দেখেন এই ছবিগুলোর কিন্তু কোনো হাক ডাক নেই এবং এটা সেরকমই বাজেটের। এগুলো অ্যাপ্রক্সিমেট 2 crore, 2 কোটির আশেপাশে কিন্তু এই সিনেমাগুলো কিন্তু আসলে বানানো হয়, বা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে টাকা উঠে আসবে বা এগুলোর স্যাটেলাইট সত্ত্ব ওরকমভাবে কিন্তু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে ওরকম একটা ব্যাপার সেট করে কিন্তু বানানো হয় এই সিনেমাগুলো, এরকম একটা বাজেটে। তো এবার আমরা যদি আরেকটু একটু বাজেটের ভিতরে যদি আমরা ঢুকি, আমরা যদি জঙ্গলি নিয়ে কথা বলি, সিয়াম আহমেদের দীর্ঘ 2 বছরের প্রচেষ্টা জঙ্গলি। তো সিয়াম কিন্তু তার ইন্টারভিউতে বলেছে যে এটা আসলে ওরকম কোনো বড় বাজেটের কোনো সিনেমা নয়, বা এটা দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো বড় বাজেটে বানানো না। বাট শর্টগুলো থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা পোর্শন এমনভাবে বানানো হয়েছে যে আপনি বলবেন যে এটা বড় বাজেটের সিনেমা, দেখে মনে হবে 3-4-5, বাট অ্যাপ্রক্সিমেট 2.5 crore, এটা 2.5 কোটি টাকা এবং পোস্ট প্রোডাকশন সব কিছু দিয়ে 3 কোটি টাকার ভিতরে সিনেমাটা কাভার্ড। এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলব, অ্যাওয়ার্ডিং ফিল্ম, একজন আফরান নিশোর দাগি হয়ে ওঠার গল্প। তার পরিশ্রম আপনারা দেখেছেন এবং এটা চরকির ফিল্ম। চরকি মোটামুটি বড় বাজেটের সিনেমা বানায়। এখন বাজেট সিনেমার কাস্টিংয়ের উপর বাজেট আসলে দাঁড়িয়ে থাকে, যেখানে শাকিব খান হলে বাজেট যেমন হবে, নিশো হলে বাজেট একটু কমবে, এটা স্বাভাবিক। তো এই ছবিটার বাজেটও অ্যাপ্রক্সিমেট 2.5 থেকে 3 কোটির মাঝামাঝি, কারণ এটাতে কিন্তু আসলে একটু গল্প নির্ভর ওয়েতে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এটা ওরকম আপনারা দেখেই বুঝেছেন এটা গান বা এটা উড়াধুরা কোনো সিনেমা না। তো আসলে সব কিছু বাজেট দিয়ে জাজ করা যাবে না, কিন্তু তারপরেও যেটা আসলে বলতে হবে সেটা এটা এটা ওরকমই একটা সিনেমা। এইবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম অন্তরাত্মা। সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার দর্শনা বণিককে নিয়ে সিনেমাটা বানানো হয়েছে এবং এই সিনেমাটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক চর্চা হচ্ছে। এই সিনেমাটা অন্তরাত্মা, ফাইনালি অন্তরাত্মা আসছে এবং অন্তরাত্মার বাজেট অ্যাপ্রক্সিমেট 4 crore প্লাস, 4 কোটি টাকা প্লাস। এই সিনেমাটার বাজেট বিভিন্ন সময় 3.5 কোটি টাকা বলা হয়েছে বিভিন্ন সময়। তো এটা 4 কোটি টাকা বাজেট, এটা 5 crore ফিল্ম কখনো না, এটা 4 কোটির আশেপাশে হতে পারে, একটু 19 একটু 20। এবং সবচেয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো, বরবাদ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে, হ্যান কোটি, 15 কোটি, 21 কোটি, 20 কোটি, হ্যান ত্যান নানা লোকে নানা কথা বলছে এবং এত বাজেট বাংলা সিনেমাতে হয় না। এবং এটা আমার যেটা মনে হয় এটা 7 crore আশেপাশে, এটা সব দিয়ে এটা 7 crore হতে পারে। দেখেন যিশুর একটা হিউজ কস্ট আছে, শাকিব খানের একটা কস্ট আছে, বড় বড় ডিওপি নেওয়া হয়েছে, এটা সব দিয়ে 7 crore এটা হতে পারে। এটা
আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়, ধরেন আপনি যিশুকে যদি আপনি ধরেন 60 বা 70 লাখ দিলেন, শাকিব খানকে 1 crore দিলেন, শাকিব খান এই সিনেমাতে 1 crore নেয়নি, শাকিব খান কত নিয়েছে এটা নিয়ে আমরা স্পেশাল একটা ভিডিও বানাবো। তবে যিশু 50 লাখ আপ এই সিনেমাতে, তো এই সিনেমাটার বাজেট এরকমই দাঁড়াবে, সব কিছু দিয়ে বাইরে শ্যুট এবং বড় বড় গান সব কিছু মিলে এটা আসলে একটা কোন জাতীয় ফিল্ম এটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন, বড় বাজেট এবং সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এবং এটা হচ্ছে মূলত এবার ঈদের যে সিনেমাগুলো আসছে, তো এই ঈদের সিনেমার ভিতর কোন সিনেমাটার বাজেট কীরকম, তো সেটা নিয়ে আমার মনে হলো যে বাজেট নিয়ে একটা ভিডিও বানাই, যে কোন সিনেমার বাজেট কত, এটা অনেকে হয়তো জানতে চান, অনেকে হয়তো বিভিন্ন রকম টপিক্সে খুঁজে পান না। তো যাই হোক, এটা নিয়ে ছিল ভিডিওটি। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।